মধ্যমগ্রামে এক নারকীয় ঘটনা ঘটে গিয়েছিল। শুভেন্দু অধিকারীর পিএ শার্প শুটাররা এসে তাকে একেবারে গাড়ির কাছে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মৃত্যু নিশ্চিত করে দিয়ে গেছে, খুন করে দিয়ে পালিয়ে গিয়েছে। তদন্ত চলছে। এই তদন্তে এমন এমন ঘটনা বা এমন এমন তথ্য উঠে আসছে যা থেকে মনে হচ্ছে পেশাদার তো বটেই, একেবারে পাকা মাথা, একেবারে পারফেক্ট মাদার প্ল্যানিং বলতে যা বোঝায় সেই প্ল্যান করেই তারা এসেছিল। কোথা থেকে এসেছিল? ভিন রাজ্য থেকে। তারা বারবার তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেছে, তদন্তকারীরা যাতে বিভ্রান্ত হন তার সেই চেষ্টা করেছে। অনলাইনে কেউ গাড়ি বেচছেন, সেই গাড়ির মডেল, সেই মডেল অনুযায়ী গাড়ির ব্যবস্থা করে সেই মডেলের গাড়িতে ওই নাম্বার প্লেট লাগিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে যাতে তদন্তকারীরা গুলিয়ে ফেলেন। তার পাশাপাশি গাড়ির চেসিস নাম্বার মুছে ফেলা হয়েছে। গাড়ি কোথাকার? তদন্তকারীরা কি মনে করছেন? কোথা থেকেই বা এসেছিল এই শার্প শুটাররা? রৌনক রয়েছে। রৌনক, একটু আপডেট জানতে চাইবো তদন্ত করে এখনো পর্যন্ত কি কি প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছে তদন্তকারীদের? দেখো, তদন্তকারী আধিকারিক সূত্রে খবর যে গাড়ি ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ এই ঘটনা ঘটানোর জন্য যে গাড়িটি গিয়ে প্রথমে এই চন্দ্রনাথ রথের গাড়িকে ব্লক করেছিল সেই গাড়িটি ভিন রাজ্যের বলেই তারা প্রাথমিকভাবে অনুমান করছে। এবং শুধু তাই নয়, এই ঘটনার মধ্যে দুজন শার্প শুটারকে ব্যবহার করা হয়েছে এবং তারাও ভিন রাজ্যের হতে পারে এমনটাই তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান। সেই কারণেই কিন্তু পার্শ্ববর্তী যে রাজ্যগুলি রয়েছে সেখানকার স্পেশাল টাস্ক ফোর্সকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। তাদের কাছে বিভিন্ন তথ্য জানতে চাইছে তদন্তকারী আধিকারিকরা, কারণ যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, তোমাকে বলে রাখি এই যে ঘটনাস্থল এখান থেকে ঠিক 1.5 কিলোমিটার দূরে বারাসাত 11 নম্বর রেলগেট, সেখানে এই ঘটনায় ব্যবহার করা যে গাড়িটি, সেই গাড়িটি ঘটনার দিন প্রায় দিনভর 4 থেকে 5 ঘন্টা সেখানে রাখা ছিল। এবং যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্তকারী আধিকারিকরা পেয়েছে, দেখা গেছে সেখান থেকে সেই গাড়ি বের হয়ে এই এলাকায় এসছে এবং তার আগে পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু ঘন্টা ঘোরাফেরা করেছে। এই তদন্তের ক্ষেত্রে তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। কারণ এই ফুটেজ ছাড়া বাকি যে তথ্য প্রমাণ ফরেন্সিকের হাতে থাকার কথা, সেই তথ্য প্রমাণ খুব সন্তর্পণে হটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এমনকি কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তো এই ফুটেজ বেশ গুরুত্বপূর্ণ। যে ফুটেজ থেকে আমরা এর আগে দেখেছিলাম যে দোলতলা ব্রিজের কাছে গাড়িটা দাঁড়িয়েছিল, এই গাড়িটা কি সারাদিনই, ফুটেজ থেকে কি মনে হচ্ছে সেদিন সারাদিনই কোথাও না কোথাও রাখা ছিল? দেখো, একেবারে তুমি যে কথাটা বললে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে যে টেকনিক্যাল এভিডেন্সই কিন্তু মূল গুরুত্বপূর্ণ তাদের কাছে একটা তথ্য, এবং তার উপরেই তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে জোর দেওয়া হচ্ছে। এবং জানা যাচ্ছে যেদিন এই ঘটনা ঘটে সকাল থেকে প্রায় 3-4 ঘন্টা বারাসাত 11 নম্বর যে রেলগেট, সেই রেলগেটের কাছেই এই গাড়িটি রাখা ছিল। এবং শুধু তাই নয়, এই এলাকাটাও কিন্তু এই দুষ্কৃতীরা রেকি করেছিল, কারণ এই এলাকা অত্যন্ত ফাঁকা, জনবহুল নয়। সেখানে কেবলমাত্র ওয়াগন ভ্যান থেকে জিনিসপত্র লোডিং আনলোডিং করা হয়, সেই জায়গাকে চিহ্নিত করেই কিন্তু গাড়িটি রাখা ছিল। এবং ঘটনা ঘটার পর একটি বাইক যেমন 2.5 নম্বর যে এয়ারপোর্ট গেট সেখানে একটি ভ্যাটের পাশে ফেলে দেওয়া হয়, এবং অন্য একটি বাইক কিন্তু এই 11 নম্বর রেলগেট সেখানে ডাম্প করা হয়। অর্থাৎ তদন্তকারীদের বিভ্রান্ত করতে একদম প্রি প্ল্যান, প্রায় বেশ কয়েকদিন আগে থেকে এরকমভাবে প্ল্যানিং করেই কিন্তু এই ধরনের একটি নরকীয় ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। এবং তদন্তকারী আধিকারিকরা মনে করছে এর পেছনে শার্প শুটার ছাড়া কিন্তু এইরকমভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এবং সেমি অটোমেটিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি করা সম্ভব নয়। এই কারণেই পার্শ্ববর্তী রাজ্যের যারা এসটিএফ রয়েছে তাদেরকেও কিন্তু অ্যালার্ট করা হয়েছে, এবং তাদেরকেও জানানো হয়েছে যে এইরকম ধরনের একটি ভিন রাজ্যের গাড়ি তারা প্রাথমিকভাবে অনুমান করছে। সেই গাড়িটি তাহলে কোন রাজ্য থেকে নিয়ে আসা হলো বা কার নামে এই গাড়িটি রয়েছে, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ।